পুষ্টিগুণে ভরপুর একটা ভর্তা। চলেন দেখি কোনটা পুষ্টিগুণে ভরপুর ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি যেটা বলছিলাম যে পুষ্টিগুণে ভরপুর এই যে সজনে পাতা। তো এই সজনে পাতাটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো সুন্দর করে এড়িয়ে নিয়ে তারপরে আমি হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে। তো আমি যখন সেদ্ধ করে নিয়েছিলাম, আমার একটা ভিডিও আর কি স্কিপ হয়ে গিয়েছে, যে আমি ঝরঝরা করে শুকনা করে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জিনিসটা কেন যেন আমার ভিডিওতে আসে নাই। তো যাই হোক, এভাবে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, একটু পানি দিয়ে শুকনা করে একদম ঝরঝরা করে। সাথে আমি 2 পিস আলু আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম এবং একটা তেলাপিয়া মাছ একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম তেল দিয়ে। তো আমি এটা ভর্তা করব, সজনে পাতাটা আমি ভর্তা করব আলু এবং তেলাপিয়া মাছ দিয়ে। এই যে 1 পিস মাছ দিয়ে আমি ভর্তাটা করব। সুন্দর করে আমি কাটা বেছে নিচ্ছি। আর আলুটাও সেদ্ধ করে রেখেছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। কেউ কাঁচা পেঁয়াজ খেতে না চাইলে ভেজেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি 5টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। সুন্দর করে লবণ একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছি এবং মাছ ভাজার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে। তো আমি লবণটা বুঝে শুনে দিয়ে সুন্দর করে হাতে চটকিয়ে নিব। তো হাতে ভর্তাটা করলে কিন্তু বেশি ভালো লাগে, তবে পিষনি দিয়েও করা যেত, খারাপ লাগতো না। তারপরেও আমি সব ভর্তাই চেষ্টা করি হাতে অথবা পাটায় বেটে করার জন্য, আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। তো এভাবে সুন্দর করে হাতে চটকিয়ে নিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু মেখে নিতে হবে সব উপকরণগুলো একসাথে দিয়ে। এই ভর্তাটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত মজার হয়ে থাকে এই ভর্তাটা। আর একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানালে বেশি ভালো লাগে। মাছ দিয়েছিলাম, একটু স্বাদটা যাতে বেড়ে যায় সেজন্য মাছ ছাড়াও ভর্তা করলে খারাপ লাগতো না। এই যে আমার কিন্তু ঝাল ভর্তাটা হয়ে গিয়েছে। আমি একটু ভর্তাটা উঠিয়ে রাখবো, ঝাল ভর্তাটা, কারণ আমার আবার সব সময়ই একটু ঝাল ভর্তা উঠিয়ে রাখলে সেটা ভাত দিয়ে খেতে ভালো লাগে, যার জন্য আমি একটু উঠিয়ে রেখে দিই। তো এখন কিন্তু সুন্দর মতো করে হাতে মেখে নিতে হবে। তো ভালোভাবে মেখে নিতে হবে এবং মানে এমনভাবেই মাখতে হবে যে একদমই যেন আবার খুব বেশি ভর্তা ভর্তা না হয়ে যায়, একটু হালকা গোটা গোটা থাকলেই কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু খুব বেশি যে চাপ দিয়ে ভর্তা বানাচ্ছি এরকম না, একটু আলতোভাবে মেখে মেখে নিচ্ছি। তো এভাবে ভর্তাটা হয়ে গেলে তারপরে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে বিশ্বাস করেন 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। মানে খেতেই ইচ্ছা করবে আর খেতেই ইচ্ছা করবে। দেখতেও কিন্তু খুব লোভনীয়, তাই না বলেন? তো যাই হোক, আমার ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি গরম ভাতের সাথে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর আপনারাও সজনে পাতা হাতের কাছে পেলে বানিয়ে ফেলবেন।